আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুরপলাবাসী আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাইকের অপারেটর, প্যান্ডেলের ভিতরে পর্যাপ্ত সাউন্ড লাগবে, প্যান্ডেলের ভিতরে আরো আওয়াজ লাগবে। যথেষ্ট সাউন্ড দেন যাতে করে আমি আস্তে আস্তে কথা বলতে পারি। আপনারা কেমন আছেন? আপনাদের আলহামদুলিল্লাহ আওয়াজ শুনে মনে হচ্ছে যে আপনারা সব মনে হয় করোনায় আক্রান্ত ছিলেন। আনন্দের আওয়াজ এত আস্তে হয় কেন? আনন্দের আওয়াজ তো জোরে হতে হবে। আপনারা কেমন আছেন? এখন মনে হয় সুস্থই ছিলেন। বারাকাল্লাহু ফীকুম। আল্লাহ তাআলা আপনাদেরকে বারাকা দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি আপনাদের দোয়ায়। আলোচনা শুরু করার আগে বিনীত অনুরোধ জানাচ্ছি দাঁড়ানো সকল ভাইরা যারা এই যে গেট বরাবর প্যান্ডেল বরাবর দাঁড়িয়ে আছেন, আপনারা মেহেরবানি করে বসে যান। অত্যন্ত সুন্দর সামিয়ানা করা হয়েছে, বসে পড়ুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إنك حميد مجيد. মোহাব্বতে প্রাণ খুলে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। মন প্রাণ উজাড় করে করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী গোপালগঞ্জ জেলার অন্তর্গত কোটালীপাড়ার প্রাচীনতম খালেস দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া কুরপলা মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী 64তম বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে আসমান জমিনের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে ওমিক্রন নামক গজব থেকে মুক্ত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে কোরআন সুন্নাহর আলোচনা অনুষ্ঠানের আলোকিত পরিবেশে বসে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন, আমিন। জামিয়া ইসলামিয়া কুরপলা মাদ্রাসা এতিমখানাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করে নিন, আমিন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন, আমিন। মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, ছাত্র, গার্জিয়ান, মুহিব্বিন, মুতাআল্লিকিন, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুন, আমিন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরের আযাবকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন, আমিন। দ্বীনের পথে চলা, দ্বীনের কথা বলা আল্লাহ পাক আমাদের সকলের জন্য সহজ করে দিন, আমিন। আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ পাক যেন আমাদের সকলকে হিদায়াতে কামিলা নসিব করেন, আমিন। প্রিয় ভাইরা আমার, কোরআন মাজিদের আলোচনা শোনার জন্য যত মানুষ আপনারা এখানে এসেছেন, প্রতিদিন বাংলাদেশের 64,000 গ্রাম বাংলায় যে পরিমাণ কোরআন থেকে আলোচনা হচ্ছে, যদি আমাদের নিয়তের বিশুদ্ধতা থাকে তাহলে আমাদের চরিত্র, এ দেশ, এ সমাজ, এ রাষ্ট্র আর অনেক সুন্দর হতে পারে, ঠিক কিনা? আমাদের দেশে বিভিন্ন ধরনের মন্ত্রণালয় রয়েছে, চরিত্র গঠনের কোনো মন্ত্রণালয় নাই, ঠিক কিনা? চরিত্র গঠন নিয়ে এ জাতির আত্মা পরিশুদ্ধের জন্য কোনো সেক্টর নাই। দুর্নীতি দমন কমিশন রয়েছে, তবে রাষ্ট্রপতি যে বক্তব্য দিয়েছেন কদিন আগে, মহামান্য রাষ্ট্রপতি বলেছেন যে দুর্নীতি দমন কমিশনকে বলবো আগে নিজ থেকে দুর্নীতিগুলো দেখা শুরু করুন। রাষ্ট্রপতির এই বক্তব্য জাতীয় পর্যায়ে বিশ্লেষণ হয়েছে, তার এই বক্তব্যই প্রমাণ করে যে বেড়া দেওয়া হয়েছে ক্ষেত যেন না খায়, এই বেড়াই ক্ষেত খাওয়া শুরু করেছে, ঠিক কিনা? আত্মশুদ্ধি যদি মানুষের না হয়, মানুষের কাম যদি পরিশুদ্ধ না হয়, তাহলে এই সমাজ আরো নোংরা সমাজে পরিণত হবে। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে করতে যদি মরেও যায়, এরপরেও শুকরিয়া শেষ হবে না। আল্লাহ পাক যেই নিয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, আপনারা হয়তো কোরআন সুন্নাহ নিয়ে ডিপলি কখনো ভাবেননি। কোরআন মানুষকে শুধু বাহ্যিক আকার অবয়বকে পরিচ্ছন্নের নির্দেশ দেয়নি, কোরআন মানুষকে যেমন পবিত্রতার নির্দেশ দিয়েছে, ওযু, গোসল, তাহারা, এই নির্দেশ যেমন বাহ্যিক ভাবে দিয়েছে,
আভ্যন্তরীণভাবে মানুষ যেন অন্তরাত্মা পাক করে, তার অসীম গুরুত্বের কথা কোরআন সুন্নাহর মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিখড়ি করে মানুষকে আত্মশুদ্ধি করেছেন, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিক পবিত্রতার গুরুত্ব যেমন দিয়েছেন, যেমন আল্লাহর হাবিব বলেন আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। এখন কারো মধ্যে যদি পবিত্রতা অনুপস্থিত থাকে তাহলে ঈমানের অঙ্গহানি হয়, তার মধ্যে ঈমান থাকে না। এই কথাটা যদি সহজে বুঝে থাকেন তাহলে সমস্ত মানুষের জেহেন থেকে একটা বিষয় পরিষ্কার হবে, সেটা হচ্ছে ধর্মের নামে আমাদের দেশে যে নোংরামি আছে, যেমন গোসল ছাড়া পীর, নামাজ ছাড়া পীর, পর্দা ছাড়া পীর, এদেশে আছে না নাই? জবাব যদি এভাবে দেন তাহলে আমি কথা বলার আগ্রহ হারিয়ে ফেলবো। ডানে বামে সামনে পেছনে আপনারা প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। কথা শোনার আগ্রহ আছে কার কার? দোহার দেখতে চাই, আগ্রহ আছে কার কার? মাশাআল্লাহ, আল্লাহ সকলকে কবুল করে না। আপনারা বলুন, এই দেশে নাপাক পীর আছে না নাই? ওযু নাই, গোসল নাই, নামাজ নাই, রোজা নাই, তাহারাত নাই, পর্দা নাই, পুশিটা নাই, এমন পীর বাংলাদেশে খানকাগেরে বসে আছে। মুরিদের অভাব নাই, গরু ছাগলের অভাব নাই, আছে না নাই? যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন পবিত্রতা ঈমানের অঙ্গ, তাহলে এই লোকের মধ্যে ঈমানের অঙ্গ নাই, এর মানে সে ঈমান হারা, ঠিক কি না? আবার তাদেরকে যখন বলা হয় যে আপনি নামাজ পড়েন না কেন, যুক্তি তর্ক দিয়ে আপনাকে বলবে যে আমরা আধ্যাত্মিক ইবাদত করি, দেখানো ইবাদত করি না। জবাব তারা দিয়ে দিবে। এই প্রশ্নের জবাব হচ্ছে ইসলাম কিছু আমল দিয়েছে বাহ্যিক, ইসলাম কিছু বিষয় দিয়েছে আত্মিক, আভ্যন্তরীণ। যেমন আমার গায়ে যে পোশাক দেখতে পাচ্ছেন, জুব্বা, মাথার পাগড়ি, এগুলা হচ্ছে তাকওয়ার পোশাক, কিন্তু এগুলা তাকওয়া নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হচ্ছে মানুষের কলবে, তাকওয়া মানুষের দেহে নয়, তাকওয়া মানুষের পোশাকে নয়। এগুলা হচ্ছে লিবাসুত তাকওয়া, সর্বোচ্চ বলা যেতে পারে তাকওয়ার পোশাক পাগড়ি, তাকওয়ার পোশাক টুপি, তাকওয়ার পোশাক হচ্ছে জুব্বা। এগুলা তাকওয়ার পোশাক হতে পারে, কিন্তু এগুলা তাকওয়া নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। আল্লাহর নবী কলবের দিকে তিনবার ইঙ্গিত করে বলেছেন যে তাকওয়া থাকে মানুষের কলবে। বাহ্যিক আমলটা লক্ষ্য করেন, ইসলাম বাহ্যিক পবিত্রতার গুরুত্ব কতটুকু দিয়েছেন। কোরআন মাজিদ আল্লাহ পাক বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। আপনারা আমার প্রশ্নের জবাব দিয়ে বলেন, পবিত্রতা ছাড়া নামাজ পড়ার কোনো সুযোগ আছে? সবাই বলেন না। আল্লাহ পাক বলেন ও ঈমানদারেরা, ইযা কুনতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজ পড়ার ইরাদা করবে, ইচ্ছা করবে, তখন তোমাদের কিছু বাহ্যিক করণীয় দায়িত্ব রয়েছে। ফাগসিলু ওয়াজুহাকুম, বাহ্যিক আমলটা করো, চেহারা ধুয়ে ফেলো। ও আইদিয়াকুম ইলাল মারাফিক, কোনই পর্যন্ত দুহাত ধৌত করো। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা মাথা মাসহ করো। ও আরজুলাকুম ইলাল কাবাইন, টাকনু পর্যন্ত, পায়ের গিরা পর্যন্ত পা ধুয়ে ফেলো। হুকুম কার? হুকুম কার? আল্লাহ। ভাইরা আমার লক্ষ্য করেন, এখানে বাহ্যিক পবিত্রতার ব্যাপারে আল্লাহ পাক গুরুত্ব আরোপ করলেন। আবার শুধু বাহ্যিক পবিত্রতা অবলম্বন হলো, নামাজেও চলে গেল মুসল্লি, অন্তরাত্মা পাক নাই, নিয়তের মধ্যে বিশুদ্ধতা নাই। আল্লাহ পাক বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই নামাজীর জন্য
জাহান্নাম। যে নামাজি তার নামাজের ব্যাপারে উদাসীন গাফেল, নামাজ পড়ে তো নামাজের কোনো গুরুত্বই রাখে না, আছে না নাই? অধিকাংশ মুসলমানদের মধ্যে আজকে এই অনিষ্টতা ছড়িয়ে পড়েছে। নামাজ তো পড়ে, কিন্তু নামাজ পড়ে নামাজের কোনো গুরুত্ব নাই, নামাজের ব্যাপারে গাফেল, ওয়াক্তের ব্যাপারে গাফেল, আদায়ের ব্যাপারে গাফেল। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যারা মূলত আমি আল্লাহর সন্তুষ্টি কামনায় নামাজ পড়ে না, নামাজ পড়ে মানুষদেরকে দেখানোর জন্য। নামাজ মানুষকে দেখাবার জন্য কিছু লোক আসে, দেখবেন নির্বাচন যখন আসি, ইউপি নির্বাচন বলেন আর জাতীয় নির্বাচনই বলেন, তখন দেখবেন যে ধার্মিক কাকে বলে, কথা বলেন, আওয়াজ নেই, এরকম হয় না সমাজে? সারা বছর আলেমদেরকে গালি দেয়, মৌলবাদ, জঙ্গিবাদ, তালেবান ইত্যাদি শব্দে আখ্যায়িত করে জর্জরিত করে ফেলে। আর নির্বাচন যখন আসে, হুজুর মাথায় একটু হাত দিয়ে দোয়া করে দেন আমাকে, কথা বলে না কেন? মাথায় তো টুপি খুলে মাথা বাড়ায় দেয় এইভাবে যে হুজুর আপনি একটু হাত রাখেন, একটু দোয়া করেন। পারে না যে হুজুরের কদম বুঝি করে, তখন শুধুমাত্র সময়ের ব্যবধান। তাহলে ওর যে ভাব, ওর যে নামাজ, নির্বাচনের আগে ওর যে মসজিদে যাতায়াত, এটা কি আল্লাহর জন্য? আরো জোরে, এটা কি আল্লাহর জন্য? আল্লাহ পাক বলেন এই নামাজের জন্য জাহান্নাম। কথা বলতে হবে। এরা মানুষের জন্য নামাজ পড়ে, এদের অন্তরে আমি নাই। তাহলে ইসলামের বাহ্যিক যেমন থাকতে হবে, আবার আভ্যন্তরীণ বিষয়টা পরিষ্কার থাকতে হবে। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। নিজের আত্মাকে যে ব্যক্তি পাক বানিয়ে নিয়েছে সেই ব্যক্তি সফল, আর আত্মাকে যে ব্যক্তি নাপাক বানিয়ে দিয়েছে সে ধ্বংস হয়ে গেল। ও যুবকেরা আমার, কোরআন মাজিদ নাজিল করে দেওয়ার পরে আল্লাহ পাক তার নবীকে কয়েকটা দায়িত্ব দিয়েছিলেন। ও নবীজি, আমার নাজিলকৃত আয়াতগুলো আপনি তেলাওয়াত করে মানুষদেরকে শোনাবেন। আল্লাহ নবী মানুষদেরকে কোরআন তেলাওয়াত শোনাতেন। একটুখানি বোঝার চেষ্টা করেন, কোরআনটা কার বাণী? জোরে বলতে হবে, কার বাণী? আল্লাহ পাকের বাণী। এত মধুরতা, এত তৃপ্তি, এত সাহিত্য, এত ভাব গাম্ভীর্য কথা আসমানের নিচে জমিনের উপরে আর নাই। আবার সেই আয়াতগুলো যখন যার উপরে নাজিল হয়েছে তিনি তেলাওয়াত করতেন, তার মধুরতা, তার আকর্ষণ, তার জাদুময় কণ্ঠ মানুষদেরকে এমন ভাবে আকৃষ্ট করেছে, যারা কাফের ছিল তারা রাতের বেলায় ঘুমাতে পারতো না। আবু জেহেলের মতো কুখ্যাত কাফের পর্যন্ত রাতের আধারে নবীজির কণ্ঠে কোরআন শোনার জন্য দেয়ালে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে কোরআন শোনার জন্য আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা রাতের আধারে দাঁড়িয়ে থেকে থেকে হুজুরের কণ্ঠে কোরআন শুনতো। বন্ধুগণ আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনে অসংখ্য কুফফাররা কালিমা পড়ে মুসলমান হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা আমার, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর পুনর্নির্মাণ করার পর পুত্র ইসমাইলকে সাথে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বুল আলামিন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বুল আলামিন আমার পুত্র ইসমাইলের বংশধরের ভেতর থেকে এমন একজন রাসূল তুমি পাঠিয়ে দিবে যে রাসূল চারটা কাজ করবে। ইয়াতলু আলাইহিম আয়াতিক, তোমার আয়াতগুলো তেলাওয়াত করে উম্মতকে শোনায় দেবে। ওয়া ইউআল্লিমুহুম ওয়া ইউযাক্কিহিম, তাদের আত্মা পাক করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্তরের ভিতর থেকে হিংসা, অহংকার, পরশ্রীকাতরতা এগুলা সব অন্তর থেকে পরিষ্কার করে দিবে।
এগুলো হচ্ছে তার দায়িত্ব। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব শিক্ষা দিবে, সুন্নাহ শিক্ষা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক একজন মানুষকে ধরে ধরে আত্মার ডাক্তার, আত্মার রোগের চিকিৎসক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে পবিত্র করেছেন, তাদের কারো ভিতরে পৃথিবীর শ্রেষ্ঠ গুণ থাকার পরেও সামান্যতম অহংকার কারো দিলের মধ্যে জায়গা নিতে পারে না। আজকে সমাজের মধ্যে যত বিশৃঙ্খলা হচ্ছে, মুসলমানদের অমূল্য সম্পদ, তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময়। এই সময়গুলা যে সমস্ত অন্যায় কাজে অবহেলা করে নষ্ট হচ্ছে, এর পেছনে মূল কারণ খোঁজখবর নিয়ে দেখেন, কোন একজন ব্যক্তির অহংকারীর কর্মের দুর্গন্ধে গোটা জাতি আজকে নাপাক হয়ে গিয়েছে। একজনের পাপের ভারে গোটা সমাজ আজকে আধারে নিমজ্জিত হয়েছে। এক অহংকারী ব্যক্তির কারণে আজকে গোটা বাংলাদেশের মুসলিম উম্মাহ এক অন্ধকারে নিমজ্জিত। গীবত, শিকায়েত, পরনিন্দা, ট্রল ইত্যাদিতে ভুলে গিয়েছে একজন ব্যক্তির নাপাক চিন্তা চেতনার কারণে। জোরে বলুন ঠিক কিনা? মানুষের অন্তরাত্মা যদি পাক না হয়, তাহলে তার কোনো মূল্যই থাকে না। দুনিয়াতে যত মানুষ আল্লাহ আমাদের পাঠিয়ে দিয়েছেন, আমি আমার সকল ভাইদেরকে আহ্বান জানাই, ভাইরা আগে নিজেকে জানতে হবে, নিজেকে চিনতে হবে যে আমি কে, কোথা থেকে এলাম, কেন আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আসলে আমার পাওয়ার উদ্দেশ্যটা কি। দুনিয়াতে তো আল্লাহ পাক কুকুর বানিয়েছেন, বিড়াল বানিয়েছেন, জন্তু জানোয়ার পাঠিয়ে দিয়েছেন, তাদেরও সন্তানাদি আছে না নাই? কথা বলে না কেন? তারা খাবার খায় কিনা? তাদের সেক্সুয়াল চাহিদা আছে না নাই? বাচ্চা কাচ্চা হয় কিনা? মানুষের চাইতে কম না বেশি? মানুষের চাইতে বেশি। এত কিছু থাকার পরেও আল্লাহ পাক আমাকে কেন বানালেন আশরাফুল মাখলুকাত? কোরআন মাজিদে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে বানিয়েছি এই দুনিয়াতে আমার গোলামি করার জন্য। এই পৃথিবীতে মানুষ একমাত্র আমার গোলামি করেই চলবে, আর কারো গোলামি নয়। আশ্চর্যের ব্যাপার লক্ষ্য করেন, অন্তরাত্মা কত নাপাক হলে অহংকার পদভারে মানুষদেরকে মাথা উঁচিয়ে দেশের বরেণ্য আলেমদেরকে নিয়ে বিশুদ্ধার করেছে, দেশের মানুষদেরকে কটাক্ষ করেছে, ক্ষমতার দম্বার অহংকার দেখিয়েছে। আপনারা কান খুলে শুনে রাখেন, অহংকার এত মারাত্মক একটা ক্যান্সার ব্যাধি, অহংকারী ব্যক্তিকে শান্তিতে ঘুমাতে দেয় না। অহংকার অন্য মানুষের ক্ষতি করে না, বরং অহংকারী নিজেকে অহংকারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। প্রিয় যুবকেরা আমার, পর্দা অন্তরের মা বোনেরা, হাদিসে কুদসির মধ্যে এসেছে মানুষ কি করে অহংকার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি। অহংকার হচ্ছে আমি আল্লাহর গায়ের চাদর, আর আজমত বরত্ব হচ্ছে আমি আল্লাহর পরনের লুঙ্গি। কেউ যদি দুনিয়াতে অহংকার করে, সেজন্য আমি আল্লাহর গায়ের চাদর ধরে টান দেয়। কেউ যদি জমিনে অহংকার করে, আমার পরনের লুঙ্গি ধরে টানা হাসরা করে। যেই ব্যক্তি আমার অহংকার নিয়ে, আমার গায়ের চাদর নিয়ে টানা হাসরা করে, আমি তার ঘাটটাকে মটকাইয়া উল্টা করে জাহান্নামে নিক্ষেপ করব। প্রিয় ভাইরা আমার, কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন, আমার বান্দা যারা হবে এই পৃথিবীতে তারা হবে বিনয়ী, আর যারা বিনয়ী হবে, মাথা নমনীয় করে যারা থাকবে, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। নবীজি বলেন, যেই ব্যক্তি আল্লাহর জন্য বিনয় অবনত চিত্ত হয়েছে, আল্লাহ পাক তাকে উপরে উঠায় দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো অহংকার করা যাবে না। আল্লাহ পাকের মাহবুব বান্দাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার বান্দা যারা এই জমিনের মধ্যে যখন তারা চলে, তাদের কথাবার্তা, উঠা বসা, তাদের কদম ফেলার দৃশ্য দেখেই মনে হবে সে আমার বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। অহংকার পদভারে
জমিনে হাঁটা যাবে না। আল্লাহ পাক মানুষকে যুক্তি দিয়া বুঝায় বলেন যে বান্দা, তুমি যে অহংকার করছো জমিনে পা ফেলো, তুমি কি করতে পারবা এই অহংকার করে আমার জমিনটাকে বলো তো দেখি, তুমি কি করতে পারবা? দেখো, লা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার করে কদম ফেলো না। অহংকার করার কোনো যোগ্যতাই তোমার নাই। এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে তৈরি করা হয়েছে, নিজের অস্তিত্ব নিয়ে আগে ভাবো। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিসের অহংকার মানুষের? যৌবনের অহংকার, সৌন্দর্যতার অহংকার। এই পৃথিবীর অসংখ্য নায়িকা যারা 90-এর দশকে গোটা পৃথিবীকে মাতিয়ে তুলেছিল, আজকে তাদের চেহারা দেখলে কুকুরও তাদের সামনে যাবে না। বাস্তবতা আছে না? পৃথিবীর অসংখ্য দাপটশালী ব্যক্তিরা মৃত্যুর আগে কঙ্কাল বানিয়ে আল্লাহ পাক রাস্তায় রাস্তায় ভিক্ষুকের মতো ঘুরিয়েছেন। বাস্তবতা আছে না? নাই। অহংকার করবেন না। আল্লাহ পাক বলেন, বান্দারে অহংকার করে তোর ফায়দাটা কি? কতটুকু ক্ষমতা তোর? ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। দেখি রাগ করে অহংকার করে আমার জমির মধ্যে একটা লাথি মারতো, দেখি দেখি তোর পায়ের গুড়ার আঘাত দিয়ে আমার জমিনটা ফাটাই ফেলতে পারিস কিনা। আল্লাহু আকবার বলেন না আপনারা? আপনি কি যত অহংকার পদভারে এই জমিনে লাথি মারেন, কি জমিনের কিছু হবে? চিল্লাই বলেন। আপনার পা ভেঙে দুমড়ায় মুচড়ায় যাবে। আল্লাহ পাক বলেন, মাথা উঁচা করে চলো। তামার যে পাহাড়গুলো রয়েছে, তুমি কি লম্বা হয়ে পাহাড়ের উপরে মাথা উঠাইতে পারবা? তাহলে কি নিয়ে অহংকার করো তুমি? তোমার অহংকারটা কিসে? একদিন ডায়রিয়া হলে, কলেরা হলে 3 জনে উঁচা করে বাথরুমে নিয়ে যাওয়া লাগে, ঠিক না? কিসের অহংকার মানুষের এত? ক্ষমতার অহংকার। কিসের ক্ষমতার অহংকার তোমার? ক্ষমতা দেওয়ার মালিককে? আরো আসতে বলে, মালিককে। সিনে নেওয়ার মালিককে? কত উদাহরণ আর মানুষের সামনে আল্লাহ পাক দেবেন, আর কত দেবেন। 2 দিন আগে আলেমদের নাম ধরে যে বলেছে টাইম নাই, টাইম নাই, তোমার চোখের সামনে 15 দিনের মাথায় আল্লাহ পাক তার উঁচা মাথাকে নিচু করে যে টুপি নিয়ে ব্যঙ্গ করেছে, সেই টুপি দিয়ে ক্যাপ দিয়ে মুখ ঢেকে দেশ থেকে চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তুমি অহংকার করো। তোমার চোখের সামনে নজির আল্লাহ পাক দেখিয়েছেন। কোরআনের সাথে যে বেয়াদবি করেছে, এমন একজন ব্যক্তিও সম্মান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারে নাই। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? রাষ্ট্র ধর্ম ইসলাম এদেশে ছিল, এদেশে আছে, ভবিষ্যতেও থাকবে। ডক্টর ফিরোজ রশিদ সাহেব আপনাদের সামনে লাইভ টেলিকাস্ট করলেন। রাষ্ট্র ধর্ম ইসলাম তারা করেছিলেন। এরশাদ সাহেব সারা জীবনে যা করেছেন, তার যদি জীবদ্দশায় যদি কোনো শ্রেষ্ঠ আমল করে থাকেন, তার মধ্যে তিনি এই কাজটা করেছেন। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে রাষ্ট্র ধর্ম ইসলাম করেছেন। কথা বলেন ঠিক কিনা? রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক মত ভিন্নতা আপনার সাথে থাকতে পারে। এজ এ মুসলিম হিসেবে আপনার কাছে এই বিষয়টা আনন্দনীয়, পছন্দনীয় যদি মনে না হয়, বুঝতে হবে ইমানের মধ্যে কুফরি ঢুকে দিয়েছে। আমি আমার সকল ভাইদেরকে বলছি, ইসলামকে ভালোবাসেন কারা কারা? হাত দেখতে চায়। ইসলামকে কারা কারা ভালোবাসেন? সকলকে আল্লাহ কবুল করেন। জোর করে আমিন। হাত নামান। ওই ব্যাপারে ব্যাখ্যা বিশ্লেষণ যেতে চায় না, শুধুমাত্র বলতে চায় ইসলাম নিয়ে তামাশা যে ব্যক্তি করেছে, একটা একটা করে জমিন থেকে লাঞ্ছিত হয়ে জমিন থেকে বিদায় হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ডাক্তার মুরাদ পাগলা, এই লোকটা ধর্ম নিয়ে যে বাজে কথা বলেছে, আলেমদেরকে নিয়ে যে দাম্ভিকতা করেছে, আল্লাহর কসম এই দেশে কেউ সাহস পায় না আমার বেয়াদবি শব্দ বলতে। কথা বলেন না ভাই? ফতোয়াবাজি করবেন না। আমি যদি ফতোয়াবাজি না করি, আমার আলেম যদি ফতোয়াবাজি না করে, তাহলে তো তুমি জারজ সন্তানে পয়দা হবে। কারণ তোমার বাপ মা তোমাকে জন্ম দিয়েছে, আলেমরা ফতোয়া দিয়েছে, বিবাহ হয়েছে, জায়েজ হয়েছে। ফতোয়া বন্ধ, এর মানে বিবাহ ব্যাপারে তোমার কোনো ফয়সালা নাই। তাহলে তুমি হালাল জাদা হারাম জাদা হয়ে যাবে। তাহলে তুমি কেমনে বলো ফতোয়াবাজি করবে না? আবার বলে আমার মাথায় যা আছে আর হুজুরদের মাথায় তা নাই। এ কথা তো সত্য, কথা সত্য। ও এটা জানে না, ওর উপরেও কিছু নাই, ভিতরেও কিছু নাই। পাগলামির একটা সীমা থাকা দরকার।
সব কিছুর ব্যালেন্স করতে হবে। লা তাতাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। সীমা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ ভালোবাসেন না। এজন্য আমি সকল ভাইদেরকে বলছি, দলমত নির্বিশেষে কয়েকটা বিষয়ে মুসলমানকে ঐক্য থাকতে হবে। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন থাকার পরেও কয়েকটা বিষয় এক: কোরআন, সুন্নাহ, আল্লাহ, রসুল, ধর্ম এবং রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব। এই ব্যাপারে কোনো দলাদলি আছে? চিল্লাই বলতে হবে আছে। কোরআন নিয়ে দলাদলি চলবে, ইসলাম নিয়ে দলাদলি চলবে, ইসলামের কোন আদর্শ নিয়ে দলাদলি চলবে, ইসলামের কোন বিধিবিধান নিয়ে দলাদলি চলবে। ইসলাম নিয়ে ষড়যন্ত্র হলে রুখে দাঁড়াতে হবে। দলমত নির্বিশেষে প্রস্তুত আছেন কারা কারা? দুহাত দেখতে হয়। সহজ ভাষায় বুঝে নেন, কোরআন মাজিদ আল্লাহ পাক বলে দিয়েছেন, আমি রহমান, দয়ালু। আমার বান্দা যারা, তাদের বৈশিষ্ট্য হলো তাদের অন্তরের মধ্যে বিনয় থাকবে, অহংকার জায়গা নিতে পারবে না। তুমি আর কতটুকু ক্ষমতার মালিক হয়েছে? হযরত উমরের দিকে একটু তাকাও। উমর তো তোমার মতো পাতি নেতা নয়। হযরত উমর হচ্ছেন সেই ব্যক্তি, নবীজি বলেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা উমর নাবিয়্যা। আমার পরে যদি এই পৃথিবীতে কোনো নবী হওয়ার সিস্টেম থাকতো, নিজাম যদি থাকতো, এই দুনিয়াতে যদি কোনো ব্যক্তি আমি নবীর পরে নবী হতো, নিশ্চয়ই হযরত উমর নবী হয়ে যেতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে রাস্তায় উমর হাঁটে সেই রাস্তায় শয়তানও হাঁটতে সাহস পায় না। এরপর আপনাদের সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না। যে রাস্তায় উমর হাঁটে সে রাস্তায় শয়তান হাঁটতে সাহস পায় না। শয়তান হযরত উমরকে ভয় পায়। আল্লাহু আকবার বলেন। একদিন সেই উমর মরুপ্রান্তরে, চাটিয়াল ময়দান, ধুধু মরুভূমি, অনেকগুলো উট আছে সামনে দাঁড়ানো, মদিনাতুল মুনাওয়ারায়, অর্ধ জাহানের খলিফা একাকী দাঁড়ায় আছে। কোনো বডিগার্ড লাগতো না তো হযরত উমরের। সুবহানাল্লাহ বলেন না? তিনি একা একা চলতেন, রাতের আধারে চলতেন, দিনের আলোতে চলতেন। এমনকি আন্তর্জাতিক সফরে শুধুমাত্র একজন খাদেমকে সাথে নিয়ে একটা দুর্বল উটে সওয়ার হয়ে পৃথিবীর বিভিন্ন দেশ চলে যেত। সাথে কোনো লোক নাই, জনবল নাই, ফোর্স নাই, কিচ্ছু নাই। সুবহানাল্লাহ বলবেন না? শাসক, মুসলিম শাসক, যার কথা আলেমদের মুখে শোনেন, ইতিহাসের পাতায় পড়েন। তিনি একদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছিলেন, মরু প্রান্তরে একা একা কান্না করছেন। সাথী সঙ্গীরা মনে মনে ভাবলেন, ব্যাপারটা কি? খলিফার চোখে কেন পানি? কোনো বিপদ হয়েছে নাকি? কোনো দুঃসংবাদ নাকি? তা না হলে খলিফা কেন কান্না করে? সাথী সঙ্গীরা জিজ্ঞেস করে, আমিরুল মুমিনিন, কোনো মুসিবত হয়েছে নাকি? আপনার চোখে কেন পানি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না, কোনো মুসিবত হয় না। তাহলে কান্না করেন কেন? বিগত জীবনের কিছু স্মৃতিচারণ করে চোখের পানি ধরে রাখতে পারছি না। আমি উমর তো সেই উমর, খাত্তাবের ছেলে। আমার বাবা মরু প্রান্তরে, আমাদের বেশ কিছু উট ছিল, উটগুলো দেখভাল করার জন্য মাঝে মাঝে আমাকে মরু প্রান্তরে পাঠিয়ে দিত। আমি উটগুলা একটা একটা গণনা করে দেখে রাখতে পারতাম না, আমার হিসাব থাকতো না মনে। প্রচন্ড রোদ থেকে বাঁচার জন্য উটের পেছনে পাছার মধ্যে বসে পড়, পাছার আড়ালে ছায়া বানিয়ে বসে থাকতাম। উট অনেক সময় মাথার মধ্যে পেশাব করে দিয়েছে। আমার বাবা দোকান ধরে টেনে উঠিয়েছে আর বলেছে, বেটা, এতটুকুন ঘিলু মাথায় নাই যে এটা তো একটা প্রাণী, জানোয়ার, ও তো আর ভালো মন্দ বুঝবে না। তুমি যে পাছার নিচে বসছো, ও তো পেশাব করে দিবে। এই এতটুকুন জ্ঞান তোমার মাথায় নেই? তা আমি তো সেই উমর ছিলাম যে এতটুকুন বুদ্ধি আমার মাথায় নাই। আর আজকে ইসলাম গ্রহণ করার পরে, কোরআনকে কলিজার মধ্যে লালন করার পরে, সেখানকার উমর আজকে কোথায় এসেছে? আল্লাহু আকবার জোরে বলেন। আমি ছিলাম কোথায় আর আসলাম কোথায়? আমি তো সেই উমর, উটের হিসাব আমার মনে থাকতো না। আর আজকে অর্ধেকটা পৃথিবী আমার আঙুলের ইশারায় উঠা বসা করে। সুবহানাল্লাহ। সমুদ্রের পানি হযরত উমরের কথা শোনে। মিশর যখন মুসলমানদের কবজায় আসলো,
আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নেতৃত্বে মিশর মুসলমানদের কবজায় আসে। মিশরের তৎকালীন যুগের জনগণ খলিফার কাছে এসে অভিযোগ দায়ের করলেন, ও আমাদের খলিফা, আপনি তো আমাদের এই মিশরের গভর্নর। বলে হ্যাঁ, দীর্ঘদিন ধরে আমরা মিশরের নীল নদে প্রত্যেক বছর একজন নারীকে, কুমারী নারীকে জবাই করে রক্ত যদি নদীতে না দেই তাহলে নীল নদে পানি আসে না। আজকে তো আপনি শাসক হয়ে গেলেন, এখন তো সে আগের রীতিনীতি চলবে না, কিন্তু নীল নদে পানি যদি না আসে তাহলে আমাদের ক্ষেত খামারগুলো সব শুকায় যাবে, আমরা আবাদ করতে পারবো না, পানির অভাবে আমাদের জমিনগুলো চৌচির হয়ে যাবে, ফেটে। এই কথা জানার পরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, মানুষের জন্য আল্লাহ পাক পানি তৈরি করেছেন, পানির জন্য আল্লাহ মানুষ বানান নাই। মানুষকে জবাই করে পানি আনতে হবে, এটা তো মহা অপরাধ, বড় অন্যায়। একটা মানুষের জীবনের অনেক দাম রয়েছে, অনেক মূল্য রয়েছে। কোরআন মাজিদ বলে দিয়েছে, শোনো একটা প্রাণীর কত মূল্য। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। অন্যায়ভাবে কোন ব্যক্তি যদি কোনো মানুষকে হত্যা করে, আল্লাহ পাক বলেন সে যেন একজন মানুষকে হত্যা করলো না, সে যেন তামাম দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করে ফেললো। যদি বলেন নাউজুবিল্লাহ। ওয়ামান আহইয়াহা, আর যে ব্যক্তি একজন মানুষকে বাঁচিয়ে দিল, ফাকা আন্নামা আহইয়ান নাস জামিআ, সে যেন তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানে বাঁচিয়ে দিল। যে ধর্মে, যে কিতাব মানুষকে এই শিক্ষা দিয়েছে যে একজন মানুষকে হত্যা করা যাবে না, আর সেই ধর্মে জঙ্গিবাদ এলাও নাকি? কথা বলে না। যে ধর্ম আমাকে শিখিয়ে দিয়েছে একজন মানুষকে বিনা অপরাধে হত্যা করা যাবে না, সেই ধর্মে গুপ্ত হত্যা করে, বোমাবাজি করে মানুষ হত্যা করার নাম ইসলাম। তাহলে ওরা কারা? ইসলামের নামে যারা এগুলা করেছে তারা ইসলামের সবচেয়ে চরম শত্রু। কথা বলেন ঠিক কিনা? আইএস গোটা পৃথিবীতে নাকি ইসলাম কায়েম করবে। এই আইএস হচ্ছে গোটা দুনিয়ার মধ্যে ইহুদিদের এক নাম্বার এজেন্ট। ওরা মুসলিম দেশগুলোতে উগ্রবাদী কাজ করে মুসলমানদের বদনাম গোটা বিশ্বময় ছড়িয়ে দিয়েছে। আইএস যদি ইসলামিক স্টেট সত্যিকার অর্থে হতো তাহলে সবার আগে তারা তালিবান সরকারকে সাপোর্ট করত। কথা বলছেন না কেন? ইসলাম যদি সাপোর্ট করত আইএস, তাহলে তালেবানকে সবার আগে সাপোর্ট করতে হতো। কারণ এই পৃথিবীতে এই মুহূর্তে বর্তমান সমসাময়িক অবস্থাতে যদি কোনো দেশ, কোনো রাষ্ট্র, কোনো সরকার ইসলামের বিধিবিধান, রীতিনীতি সবচেয়ে বেশি মান্য করে, সেই সরকারের নাম হচ্ছে তালেবান সরকার। এই কথার সাথে কি আপনারা একমত আছেন? কারা কারা একমত আছেন? হাত দেখতে চান? মাশাআল্লাহ, আপনারা সহজে বুঝে ফেলেছেন। আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীর কোন দেশে, পৃথিবীর কোন অঞ্চলে, পৃথিবীর কোন জায়গায় যদি ইসলামের কোন বিধিবিধান, রীতিনীতি বাস্তবায়ন করা হয়, এই সংবাদ যদি কোন মুসলমানের কানে আসে, আনন্দে উদ্বেলিত হয়ে যাওয়ার কথা, দুঃখিত হওয়ার কোনো কথা নয়। ঠিক কিনা? কয়েকটা উদাহরণ দিই। যেমন তালিবান সরকার গঠন করার পরে সেখানে আইন হয়েছে ফ্রেঞ্চ কাটিং, দাড়ি কাটা যাবে না, দাড়ি শেভ করা যাবে না, পুরুষের জন্য দাড়ি বাধ্যতামূলক, নারীর জন্য পর্দা বাধ্যতামূলক, নামাজ বাধ্যতামূলক, টাকনুর উপরে কাপড় পরা বাধ্যতামূলক। এমনকি ভারত থেকে আমদানিকৃত পোশাক নামে নোংরামি যে মশারিগুলো আছে, এগুলা রাষ্ট্রীয়ভাবে পরা নিষিদ্ধ মেয়েদের জন্য। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করলো না? আচ্ছা, এই সমস্ত কথা শুনে আপনারা খুব কষ্ট পেলেন নাকি? আরো আসতে কথা বলেন না আপনারা? আপনাদের বুঝতে হবে ওয়াজ মানে কি। ওয়াজ মানে হচ্ছে নসিহা। এই দেশ থেকে, রাষ্ট্র থেকে, সমাজ থেকে আপনাকে ডিসাইড করতে হবে আপনি মানবেন কোনটা। আপনি বলুন
দাড়ি কাটাকে তারা নিষিদ্ধ করেছে। ভালো করেছে না খারাপ করেছে? আরো জোরে বলতে হবে। পর্দাকে বাধ্যতামূলক করেছে। ভালো করেছে না খারাপ করেছে? সেখানে পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরা রাষ্ট্রীয়ভাবে নিষেধ করে দিয়েছে। ভালো করেছে না খারাপ করেছে? সেখানে সেলুনে চুল কাটার নামে যে কুজা করা হতো, যেগুলো আমাদের দেশের দেখবেন পার্লারগুলোতে হচ্ছে, জেন্টস পার্লার, এরপরে লেডিস পার্লারে হচ্ছে, মেয়েরা দেখবেন পুরুষের মতো চুল কাটে। বাংলাদেশের সংবাদ উপস্থাপিকা বেশ কিছু আছে, এগুলা দেখলে বোঝাই যায় না এটা কোন জেন্ডার। কথা বলে না, দেখে বোঝা যায় না এটা কি আসলে পুরুষ না নারী না মাঝখানে অন্য কেউ, বোঝার কোনো উপায় নাই। এরাই ইসলামের পর্দাপুশিতার বিধানকে নিয়ে সবচেয়ে বেশি বিশুদ্ধার করে প্রতিনিয়ত। তালেবানে যখন সরকার যখন সেখানে বুরকা বাধ্যতামূলক করে দিয়েছে, তখন আমি দেখলাম আমার দেশের কিছু মিডিয়াতে কিছু সাংবাদিকের মাথা নষ্ট হয়ে গিয়েছে। বুরকা বাধ্যতামূলক হলো আফগানে, আর ঘুম হারাম হয়ে গেল বাংলাদেশের সাংবাদিকদের ঘরে। কথা বলেন না আপনারা? এই লাইট এমন করে কেন? ঠিক করছে? আচ্ছা ঠিক আছে, লক্ষ্য করেন, এদিকে লক্ষ্য করেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে? এই কথাগুলো ডিপলি বুঝতে হবে। আমি দেখেন, ওরা আমাদেরকে আমাদের পথ চলাতে কত কঠিন বানিয়ে দিয়েছে। আমার কাছে তালেবান সরকার ক্ষমতা আসার পরে বাংলাদেশের বিভিন্ন আলেমদের কাছে সাংবাদিকরা সাক্ষাৎকার নিয়েছে না? আমার কাছে বাংলাদেশের বেশ কয়েকটা মিডিয়া গিয়েছে আমার কাছে, আমার মূল্যায়নটা কি তালেবানদের ব্যাপারে জানতে চেয়েছে, যে তালেবানদের এই ক্ষমতার ব্যাপারে আপনার মতামত কি। আমি বললাম আমি অত্যন্ত আনন্দিত, আমি অত্যন্ত খুশি, আমি অত্যন্ত গর্বিত যে আমার কোনো মুসলিম ভাইরা রাষ্ট্র দখল করেছে। আপনারা খুশি হতে পারেন না? আপনাদের ভাবসাব দেখে মনে হচ্ছে যে কোন দিকে পালাবেন ভয়ে এখন। এরকম ঈমান নিয়ে যদি চলেন তাহলে ফেরেশতাদের পিটানিতে চামড়া থাকবে না। ইসলামের রীতিনীতি হাসি মুখে মানতে হবে এবং প্রচার করে বেড়াতে হবে। এই সাহস কলিজায় রাখতে হবে। যার সাহস নাই আল্লাহর কসম সে ঈমানদার হতে পারবে না। এতটুকু সাহস কি আছে? কোরআন মাজিদের যত বিধিবিধান আছে সেই বিধিবিধানগুলো সমাজের মধ্যে হাসি মুখে মানতে চায়, বাস্তবায়ন করতে চায়, তার পক্ষে কথা বলতে চায়। রাজি আছেন? কারা কারা আছেন দেখে হাত দেখেছেন? রাজি আছেন তো? আওয়াজ নাই। ইনশাআল্লাহ বলে না কেন? গোপালগঞ্জের মুসলমান কি এনার্জি কম নাকি? এই কথা যদি আমি চট্টগ্রামে বলতাম তাহলে ময়দানে আগুন লাগতো। এই কথা যদি আমি লক্ষ্মীপুরে বলতাম মাঠে আগুন লাগে। আর এই কথা গোপালগঞ্জে গোপালগঞ্জের ফিউজ নষ্ট হয়ে গেছে। এই জন্য বলি মুসলমানদের ইমানকে শক্তিশালী করতে হবে, না হয় বেঈমান কাফেরদের লাঠি খেতে হবে। লাঠি খাবেন না, ইমানের পক্ষে চলবেন। ইমানের পক্ষে কারা কারা চলবেন? দুহাত উঁচু করে দেখো। আমি আমার সকল যুবক ভাইদেরকে বলি, আমার কাছে সাক্ষাৎকারে জানতে চাইল তালেবানদের রীতিনীতির ব্যাপারে আপনার মতামতকে আমি বললাম, তালেবান যে নীতির কথা বলছেন যে আমরা কোরআন সুন্নাহর ভিতরে রাষ্ট্র পরিচালনা করব, এই নীতির উপরে তারা থাকবেন যতক্ষণ, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য পাবেন ততক্ষণ। যেদিন তারা এই আদর্শ থেকে সরে যাবে সেদিন থেকে আল্লাহর সাহায্য থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। আপনারা বলেন স্যান্ডেল পরা জাতি, চিন্তা করেন, একটু ডিপলি ভাবেন। বদরের যুদ্ধের কাহিনী শুনেছেন, 313 জন বিজয় লাভ করেছে, কিন্তু চোখের সামনে যে আল্লাহ পাক আর একটা বদর উপহার দিয়েছে এটা নিয়ে আপনারা ভাবেন নাই, চিন্তা করেন নাই। চিন্তা করবেন কেমনে? চিন্তা করলেও তো অপরাধ এই দেশে। কথা বলেন না, ঠিক কিনা? কারণ বেঈমান মুনাফিক তো আমাদের কাস্টে পিষ্টে বেঁধে ফেলেছে। ইসলামের কথা তো বলা যায় না। আমি তাদেরকে মূল্যায়ন করে বললাম ওরা আল্লাহর কথা মানবে যতক্ষণ, সাহায্য পাবে ততক্ষণ। এই সমস্ত মূল্যায়ন করার পরে যখন এই বক্তব্যগুলো ভিডিও আকার ধারণ করা হলো, এই ভিডিও বক্তব্য আমি আমার ফেসবুকে ছাড়ার পরে ওরা আমার ফেসবুকে স্ট্রাইক দিল। স্ট্রাইক দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ যে আমি তালেবানদের পক্ষে কথা বললাম কেন। আমার প্রশ্ন হচ্ছে এটা আবার কোন ধরনের বাক স্বাধীনতা? ভালোকে ভালো, সাদাকে সাদা, কালোকে কালো, এটা আমাকে বলতেই হবে। এখন যারা আমাদের কণ্ঠকে টুটিটাকে চেপে ধরে রাখতে চায়
তারা ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র চালায়। কিন্তু এই সমস্ত ফাজলামি করে ইসলামের আলো নিভবে না, বরং তালিবান সরকারকে পৃথিবীর এখন বাঘা বাঘা নেতৃবৃন্দরা স্বীকৃতি দিচ্ছে, স্বীকৃতি দিতে বাধ্য হবে। এবং সাহায্য করছেন কে? আপনাকে হিম্মত রাখতে হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি কিসের ভয় পান? আপনার কলিজায় যদি আল্লাহর ভয় থাকে, দুনিয়ার কোনো বাতিল দেখে আপনি ভয় পাবেন না। আর কলিজায় যদি আল্লাহর ভয় না থাকে, ব্যাঙে লাথি মারলেও সিধ হয়ে পড়বেন। এই জন্য আল্লাহর ভয় জায়গা দিতে পারবেন, সাহস আছে? আল্লাহ কবুল করেন। আমিন। যে কথা আমি বলতে চেয়েছিলাম যুবকেরা আমার, কোরআন মাজিদে যেখানে আল্লাহ পাক বললেন একটা মানুষকে হত্যা করা যাবে না, একটা মানুষকে হত্যা করলে গোটা জাতিকে হত্যা করার নামান্তর হয়ে যায়, সেখানে জঙ্গিবাদের নামে ইসলাম যারা করেছে তারা মুসলমানের কেউ নয়। এই কারণে কোন জঙ্গি মাদ্রাসা থেকে তৈরি হয় নাই। এই কুরবালা মাদ্রাসার বয়স কত? 64 বছর বয়সে। যে আমার ডান পাশে বাম পাশে মুরব্বীরা বসে আছেন, এলাকার বড় বড় নেতৃবৃন্দ, আপনারা সাক্ষী দেন কতজন জঙ্গি বের হয়েছে এখান থেকে। যারা জবান খুলেন নাই তাদের মধ্যে সন্দেহ আছে নাকি? তাহলে ইমানদারের মতো জবাব দেন, কজন জঙ্গি বের হয়েছে এখান থেকে? তাহলে 64 বছর হয়ে গেল, একটা জঙ্গিও মাদ্রাসা থেকে বের হলো না। জামিয়া রহমানা থেকে কয়জন বের হয়েছে? হাটাজারি থেকে কয়জন বের হয়েছে? নানুপুর থেকে কয়জন বের হয়েছে? পটিয়া থেকে কয়জন বের হয়েছে? এত বড় বড় মাদ্রাসা থেকে একটা জঙ্গি বের হলো না। তাহলে যারা বলে মাদ্রাসা হচ্ছে জঙ্গি প্রজননের কেন্দ্র, তারা কোরআন সুন্নাহর সবচেয়ে বড় দুশমন। এদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। মাদ্রাসার বিরুদ্ধে যে নেতা কথা বলবে সেই নেতাকে জুতা পিটা করতে হবে। সাহস রাখবেন মনের ভেতরে। এবার আসল কথা আসি, যে আদর্শ আমাকে শিখিয়ে দিয়েছি একটা মানুষকে হত্যা করা যাবে না, এই আদর্শ মাদ্রাসায় পড়েছি বিধায় আমরা জীবনে কারো গায়ে কোনোদিন হাত তুলে নাই। আমার মাদ্রাসার ছাত্ররা, আমার মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার মুফতি মুহাদ্দিস সাহেব এই সমাজের মধ্যে শ্রেষ্ঠ ভদ্রতম মানুষ। এই ভদ্র বানিয়েছে তাদেরকে কোরআন। কন্যা সুবহানাল্লাহ। এই ভদ্র কে বানিয়েছে? বুদ্ধিজীবীরা বানিয়েছে, দার্শনিকরা বানিয়েছে, কবি সাহিত্যিকরা বানিয়েছে। কে বানিয়েছে? চিল্লায়ে বলেন। কোরআন তাদেরকে নমনীয় বানিয়েছে, কোরআন তাদেরকে ভদ্র বানিয়েছে, কোরআন তাদেরকে সভ্য বানিয়েছে। প্রিয় যুবক ভাইরা আমার, মানুষের জীবনের অনেক মূল্য রয়েছে। যদিও আজকে অনেক মানুষের কাছে জীবনের কোনো মূল্য নাই। রাজনৈতিক দ্বন্দ্বে দেখবেন কেমনে মানুষ মারে, পিটাপিটি, মারামারি, কুপাকুপি আছে না নাই? জোরে বলেন। এরা সন্ত্রাস নয়, এরা ডাকাত নয়, ডাকাত হয়ে গেলাম আমরা। ও যুবকেরা, এই সত্য কথা বলা যায় না। এই সত্য কথা বললেই বলে হুজুর উস্কানিমূলক ওয়াজ করে। ও আমার যুবকেরা, কোরআন সুন্নাহর পথে ফিরে আসেন, শান্তি সমাজের মধ্যে কায়েম হয়ে যাবে। মাদ্রাসা শিক্ষার প্রচার এবং প্রসার ঘটান। নিজের কলিজার টুকরা সন্তানটাকে মাদ্রাসায় দিয়ে দেখুন কেমন জঙ্গি পয়দা হয়। দূর থেকে বোমা ফাটায় লাভ নাই, নিজের সন্তানটাকে, অমানুষ যদি সন্তানটা থাকে অমানুষটাকে ঢুকায় দেন, দেখবেন আল্লাহ মানুষ বানায় বের করে দেবে। আমি আমার চোখের সামনে দেখেছি, ছেলে মাদ্রাসায় থাকবে না, বলে আমার মাদ্রাসায় দিলে আমি গাড়ির তলে পুরো মরবো। শিকল দিয়ে বাঁধছে এর বাপ মা, তোকে মাদ্রাসায় দেবো। আল্লাহ পাকের কি কুদরতি কারিশমা, এই ছেলেটাকে মাদ্রাসায় দীর্ঘদিন থাকার পরে এত সভ্য কিছুদিন পরে হয়েছে, এত নম্র হয়েছে, কোরআনে কারিম হাফেজ হয়েছে, আলেম হয়েছে, এখন এক মাদ্রাসার মুহাদ্দিস। আরো আসতে সুবহানাল্লাহ। এটাই ছিল বাপ মার সবচেয়ে দুষ্ট ছেলেটা। আল্লাহ পাকের কোরআনের সান্নিধ্যে আসলে সব শয়তান হেদায়েত হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মানুষের জীবনের অনেক মূল্য রয়েছে। এই কথাগুলো কোরআন আমাদেরকে শিখিয়েছে বিধায় আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে সন্ত্রাস হয় না। কিন্তু যে শিক্ষা সিলেবাসে এই সমস্ত কথা শেখানো হয় না, তারাই গুন্ডা হয়, মাস্তান হয়। তার সবচাইতে বড় প্রমাণ হচ্ছে আবরার হত্যাকাণ্ড। আবরারকে যারা পিটিয়ে হত্যা করেছে তারা কোন মাদ্রাসার ছাত্র?
কথা বলছেন না কেন? এগুলা বলা যাবে না, বলা যাবে না। কোন মাদ্রাসা থেকে লেখাপড়া করে মানুষ হত্যাকারী হয়েছে, খুনি হয়েছে ওরা? 20 জনের ফাঁসি হয়েছে, 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে দেশ এবং জাতির জন্য। কিন্তু প্রশ্ন হলো, এই যে 20টা তাজা প্রাণ চলে যাবে, যে অপরাধী তার মায়ের কান্না দেখেছেন, আর্তনাদ দেখেছেন? আসামির মা চোখের পানি ছেড়ে কান্দে, আসামি চোখের পানি ছেড়ে কান্দে। আমার প্রশ্ন হলো, আজকে তোমার চোখের মধ্যে কেন পানি? তোমার সন্তান যখন চাঁদাবাজি করতো, টেন্ডারবাজি করতো, মাস্তানি করতো, তোমার সন্তান যখন বিশ্ববিদ্যালয় হল দখল নিয়ে মারামারি করতো, তখন কেন সন্তানকে শিক্ষা দাও নাই? সুশিক্ষায় শিক্ষিত করো নাই বিদায় তোমার সন্তান ডাকাত এবং খুনি হয়েছে। এই জন্য গার্জিয়ানকে বলছি, চোখের পানি ঝরার আগে আব্রারের হত্যাকারীদেরকে দেখে শিক্ষা গ্রহণ করো। আর যেন কোনো হত্যাকারী এই জমিনের মধ্যে সৃষ্টি না হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক হেদায়েত দান করে। জোরে করে আমিন। আর চিল্লায় বলো আমিন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে দিলেন, ও খলিফা, নীল নদে পানি আসে না, মানুষ হত্যা করে সুন্দরী মেয়েকে জবাই করে রক্ত না দিলে নাকি পানি আসবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা যখন জানলেন, খলিফা তখন একটা ছোট্ট চিঠি লিখলেন। ওই চিঠিটা কোনো মানুষের উদ্দেশ্যে লেখেন নাই, খলিফা লিখলেন ওই নীল নদের উদ্দেশ্যে। নীল নদের উদ্দেশ্যে খলিফা চিঠি লিখেছেন, আইয়াতুহান নীল লাউ জারাইতি বিনাফসিকি ফালা তাজিদি। হে নীল নদ, তোমার মধ্যে পানি প্রবাহিত হওয়ার ক্ষমতা যদি থাকে তোমার ব্যক্তিগত, তাহলে তোমার মধ্যে পানি আসার কোনো দরকার নাই। আর যদি পানি আল্লাহর তরফ থেকে এসে থাকে, তাহলে আমি ফোর্স করলাম, অর্ডার করলাম, হুকুম করলাম, আমার এই চিঠিখানা তোমার বক্ষে পাওয়া মাত্র আমি যেন দেখতে পাই যে তোমার বুকটা পানি দ্বারা ভরপুর হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। ক্ষমতা কাকে বলে? খলিফা কাকে বলে? যার হুকুম সমুদ্র শোনে, মাটি শোনে। আল্লাহ পাক তাকে এমন বাদশা বানিয়ে দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম বলেছেন, খলিফার দেওয়া ছোট্ট চিঠিখানা নীল নদের মাঝখানে ফেলে পায়ে হেঁটে আসতেছিলাম, শুকনো মরু প্রান্তরের মতো একদম চৌচির ছিল, ফেটে জমিন কিনারায় আস্তে আস্তে পিছনে ফিরে তাকাই দেখি পায়ের গুড়ালি চুপ চুপ পানি দিয়ে ভিজে গিয়েছে। আল্লাহু আকবার, একটু চিল্লায় বলে। এমন খলিফা, এমন রাষ্ট্রনায়ক, দিলের মধ্যে কোনো অহংকার রাখে নাই। আর আমরা সামান্য একটুখানি কিছু আসলেই দাপট কাকে বলে, অহংকার কাকে বলে, বক্তব্যের জোর কত, গলার বয়স কত। নমনীয় হতে হবে, ভালো হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বিনয় দান করেন। আমিন। জোরে করে আমিন। হযরত উমরের কথাই বলছিলাম, ভালো করে শোনেন। ফিলিস্তিন সফরে যাবেন, রাষ্ট্রীয় সফরে। তিনি তো রওনা হওয়ার সময় বিদেশ যাবেন, এমন সময় তার সাথী সঙ্গীরা তার জন্য দ্রুতগামী একটা ঘোড়ার ব্যবস্থা করেছিলেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লেখা হয়েছে, দ্রুত আগামী ঘোড়ার পিঠে খলিফা যখন উঠলেন, এবার খলিফা যখন সামনের দিকে যাওয়া শুরু করলেন, ঘোড়া এত জোরে সজোরে দৌড় দিয়েছে, হযরত উমর তার লাগাম টেনে ধরলেন, ঘোড়ার পিঠ থেকে নিচে নামলেন। হযরত উমর বললেন, এই ঘোড়া আমার চোখের সামনে থেকে সরায় দাও, এটা ঘোড়া নয়, এটা হলো একটা শয়তান। সাথী সঙ্গীরা জিজ্ঞেস করে, খলিফা ঘোড়াকে শয়তান বললেন কেন? ঘোড়া কি অপরাধ করেছে? খলিফা বলেন, এই ঘোড়া আমাকে তার পৃষ্ঠে উঠিয়ে যে সজোরে দৌড় দিয়েছে, দৌড় দেওয়ার পর আমার মনের মধ্যে একটা ভাব আসছে, কি দ্রুতগামী ঘোড়া আমাকে নিয়ে দৌড়াচ্ছে। আমার একটু হিরো হিরো মনে হয়েছে মনের মধ্যে, যে ঘোড়ার কারণে আমার অন্তরের মধ্যে অহংকারে ধাক্কা দিয়েছে, এটা তো ঘোড়া না, এটা তো শয়তান। সুবহানাল্লাহ। সাথে সাথে তিনি ঘোড়ার থেকে নেমে বললেন, তিনি বললেন, আমার যে ওই যে দুর্বল উটটা আছে, এই দুর্বল উটটাই নিয়ে আসো, আমি ঘোড়ায় চড়বো না। আমি দুর্বল উট নিয়া কষ্ট করে করে ধীরে 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 সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস লাগিয়ে ফিলিস্তিন যাব। সুবহানাল্লাহ। এভাবে নিজেদেরকে অহংকার থেকে তারা বিরত রেখেছে। আর আমাদের অবস্থাটা কি? কলিজা ভরা অহংকার, কলিজা ভরা হিংসা। এমনকি নামাজ পড়ে তার মনের মধ্যেও হিংসা, দাড়ি টুপি আছে তার মনের মধ্যেও হিংসা। আরো দুঃখজনক ব্যাপার, আলেম হয়ে গেছে,
হিংসা অন্তর থেকে বের হয় নাই। এক হুজুর হয়ে আরেক হুজুরকে দেখতে পারে না, এক মুহতামিম সাহেব আরেক মাদ্রাসার মুহতামিমকে সহ্য করতে পারে না, এক মুহাদ্দিস সাহেব আরেক মুহাদ্দিস সাহেবকে সহ্য করতে পারে না। বলে ওর কোনো ইলম কালাম আছে নাকি? ইলম কালাম তো সব আমার মধ্যে আছে। ভাব কত দেখেন, উনি কারোর সাথে মুসাফা করতে চায় না। বলে আমাদের পীর সাহেব বিরাট বড় বুজুর্গ, উনি কারোর সাথে মুসাফা করতে হাত বাড়ায় না। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির দিকে তাকান, সাহাবায়ে কেরাম বলেছেন হুজুর মুসাফা করতেন, হাত ছাড়তেন না নিজে থেকে ততক্ষণ তার সাথে হাত ধরা ব্যক্তি নিজে থেকে হাত গুটায় দিতেন না যতক্ষণ। আল্লাহু আকবার বলেন। এই ছিল রাসূলের আখলাক। আর সেখান থেকে আমাদের আখলাক কোথায় চলে গিয়েছে? আমাদের মধ্যে বলে বিরাট বড় মস্ত বড় শাইখুল হাদিস, বিরাট বড় হুজুর, এত বড় হুজুর উনি কাউরে সালাম দেয় না, খালি সালাম নেয়। আছে না নাই? বিরাট বড় পীর, এত বড় পেট, পা লম্বা করে দিয়ে রাখে, মুরিদরা পাও টিপে পায়ের মধ্যে চুমা খায়, সব করবে, উনি জীবনে কাউরে সালাম দিবে না। হাদিয়া কম হলে ফিরেও তাকায় না, হাদিয়া একটু মোটা হলে একটু ভালো করে তাকায়। আছে না পীর? চিল্লায় বলেন আছে না নাই? আল্লাহ যেন এগুলা থেকে হেফাজত করে। আমিন। ছোট্ট করে বলে দিচ্ছি, অহংকার দিলে মধ্যে জায়গা দেওয়া যাবে? জায়গা দেওয়া যাবে? আল্লাহ নবী বলেছেন সরিষা দানা পরিমাণ অহংকার যার কলিজার মধ্যে থাকবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। অহংকার মুক্ত হওয়ার জন্য কিছু সিলেবাস দিয়েছেন আল্লাহর নবী, কিছু প্রেসক্রিপশন করেছেন। আমি বলবো আপনাদেরকে, কষ্ট হচ্ছে না তো? এবার শুনুন। হুজুর বলেন মান বাদাআ বিস সালাম ফাকাদ বারিআ মিনাল কিবরি, যেই ব্যক্তি আগে সালাম দিল সে অহংকার থেকে মুক্ত হয়ে গেল। আজকের পর থেকে আগে আগে সালাম দেওয়ার প্রতিযোগিতা করবেন ইনশাআল্লাহ। বলেন আগে, আমি আগে সালাম দেব, আপনি আগে সালাম দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে বাড়িতে গিয়ে বউরে সালাম দিবেন সবার আগে, মা বাসায় থাকলে মাকে সালাম দিবেন, বাচ্চা থাকলে বাচ্চাকে সালাম দিবেন, আপনি আপনার ছেলেকে ছোট্ট মেয়েকে সালাম দিবেন। আপনার বাচ্চা যেন শেখে ঘরে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকতে হবে, ঠিক কিনা? পারা যাবে না ইনশাআল্লাহ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন আফসুস সালাম ওয়া আতইমুত তুআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম। তিনটা কাজ করা। এক নাম্বার হচ্ছে সালামের প্রচার এবং প্রসার ঘটাও, আফসুস সালাম। দুই নাম্বার হচ্ছে ওয়া আতইমুত তুআম, মানুষদেরকে খাবার খাওয়াও। তিন নাম্বার হচ্ছে ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় যায় তখন তুমি নামাজ আদায় করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, একদম শান্তিময় ভাবে শান্তির সাথে বেহেশতে চলে যাবে। সুবহানাল্লাহ দিচ্ছে বলুন আপনাদের। ভাইরা আমার, সালামের প্রচার এবং প্রসার ঘটাতে হবে। শুধু সালাম দেওয়ার কথা বলা হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ৭২টা যে বর্ণনা এসেছে হুজুরের পক্ষ থেকে, এই বর্ণনার ভেতরে একটি বর্ণনা এসছে, একটা রিওয়ায়াতে এসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে মুখ চিনে চিনে লোকেরা সালাম দেবে। মুখ চিনে সালাম দেবে, যাকে চেনে তাকে সালাম দেবে, যাকে চেনে না তাকে সালাম দেবে না। এই হবে অবস্থা। আজকে এই সমাজে বাস্তবতা আছে না নাই? কথা বলেন আছে না নাই? যাকে চেনে তাকেই সালাম দেয়, যাকে চেনে তাকে সালাম দেয় না। আজকে থেকে আমাদের মনে রাখতে হবে হুজুরের সেই কথা, সাল্লিম আলা মান তারিফ ওয়া মান লাম তারিফ। যাকে চেনো তাকেও তুমি সালাম দেবে, যাকে চেনো না তাকেও সালাম দেবে। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর সালামটা আসসালামু আলাইকুম নাকি? যত শিক্ষিত তত সালাম চোর, ঠিক কিনা? অফিসারের সামনে দেখবেন আপনার যারা পাতি যারা থাকে তার খেদমতে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, এত দ্রুত সালাম দেয়, ভালো করে উচ্চারণ করে না। আর স্যারও তো স্পেশাল স্যার, উনি সালাম তো উত্তর নিবে দূরের কথা, খালি ওদিকে ফিরাই তাকায় না, ঠিক কিনা? সালামটা ভালো করে দিতে হবে, এক নম্বর আমল। দু নম্বর কথা হচ্ছে মানুষকে খাবার খাওয়াবেন। তিন নম্বর আমল হচ্ছে রাতের আধারে তাহাজ্জুদের নামাজ পড়বেন, শুধু ফরজ নামাজটা বাদ দিয়ে নাকি? ফরজ নামাজ পড়ার সাথে সাথে তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস করতে হবে। এই যুবক ভাই, অনেক যুবকেরা এখানে এসেছেন, যুবক ভাইদেরকে বলবো রাতের বেলায় লম্বা সময় ফেসবুক চালানোর অভ্যাসটা বাদ দিতে হবে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। বলেন বিজ্ঞান তো বর্তমান বলে যে সেই ব্যক্তির হার্টবিট এবং তার শরীরের
সমস্ত রক্ত সঞ্চালন সবচেয়ে বেশি ভালো থাকে যেই ব্যক্তি রাতে তাড়াতাড়ি ঘুমায়, শেষ রাতে তাড়াতাড়ি উঠে। সুবহানাল্লাহ। বিজ্ঞান আর কি প্রমাণ করবে ইসলামের? বিজ্ঞান আবিষ্কার করলো মাত্র 100 বছর আগে, আর কোরআন সুন্নাহ বলে দিয়েছে 1500 বছর আগে। এই জন্য চির আধুনিক হচ্ছে ইসলাম, সবচেয়ে লেটেস্ট। এই পৃথিবীর জন্য যদি উন্নত জীবন ব্যবস্থা গ্রহণ করতে হয়, লেটেস্ট বিজ্ঞানময় জীবন ব্যবস্থা গ্রহণ করতে হয়, সেই জীবন নিতে হবে কোরআন থেকে, সেই জীবন নিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি থেকে। ঠিক কিনা যুবকেরা? এই জন্য আজকের পর থেকে আমাদের 5 ওয়াক্ত নামাজ জামাতে হবে ইনশাআল্লাহ। কার কার হবে হাত দেখি। এগুলো মনে রাখবেন, থাকবে মনে ইনশাআল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার আমল, মানুষদেরকে খাবার খাওয়াবেন। পারবেন? ওই 5 বন্ধু মিলে হোটেলে খানা খেয়েছে, এরপরে বের হওয়ার ধান্দা করে যে কে আগে বের হইয়া বিলটা কার কাঁধে চাপায় যাবে না, এটা করা যাবে না। মানুষকে খাবার খাওয়াবেন 2 নাম্বার। 3 নাম্বার আমল হচ্ছে রাতের আধারে একাকী নামাজ পড়বেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি চায় তার চেহারার মধ্যে নূর আসুক, সে যেন রাত জেগে রবের ইবাদত করে। যেই ব্যক্তি তাহাজ্জুদ পড়ে তার চেহারার মধ্যে নূর সৃষ্টি করেন কে? আল্লাহ। কে নূর সৃষ্টি করেন? আল্লাহ। এমনকি কিয়ামতের মাঠেও তার চেহারা থেকে নূর চমকাবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের কথাগুলো সকলকে আমল করার তৌফিক দান করেন। আর সর্বোপরি কথা, আমার আলোচনার মূল বক্তব্য ছিল অহংকার মুক্ত জীবন যাপন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সরিষা দ্বারা পরিমাণ অহংকার নিজের কলিজার মধ্যে জায়গা দেবেন না। অহংকার আসলে আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। অসহায় মানুষকে সালাম দিবেন, ভিক্ষুককে সালাম দিবেন, অহংকার দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলো আমল করার তৌফিক দান করেন।